المقسط والجامع والغني والمغني المانع الضال النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিকের নাম আল্লাহ। ওই আল্লাহ আপনাকে আমাকে ডাকে। সামান্য পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? সামান্য পদ পাওয়ার জন্য সারা দিন করতে থাকে। সামান্য পদস্থ মানুষের সাথে সম্পর্ক গড়ানোর জন্য সারা দিন লালায়িত হতে থাকে। আর ওই 99 পদের মালিক আল্লাহ ডাকে। নামাজের জন্য শুধু ডাকে না, নামাজ উদ্দেশ্য না। আমরাই কি আর আমগো নামাজি কি, ঠিক না? চড়াইয়ার কত বড় প্রাণী, আর এটা পাক করলে আর কতটি জোর হইব, ঠিক না? কি সত্য তো? চড়াই কয়েক কেজি ওজন না? চড়াই বাকি ছিলেন, এটাই কত বড়, আর পাক করলে কয় পাতিল জোর হইব। আমরাই কি আর আমাদের নামাজি কি, ঠিক না? আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, মক্তবের 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আমি তো বলি এই উম্মত যদি কিচ্ছু না করতো, বর্তমানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজকে উম্মতের এই দুর্দশা হতো না। কিন্তু 80% মানুষ নামাজ পড়ে না। কেন্দুয়ার মানুষ রাত হয়ে যায় না। আমার বিশ্বাস এই মজমা, পুরা মজমা হাতের নাগালে জান্নাত, বিলকুল হাত দিলেই জান্নাত মিলবে। তারপর এই মজমা 80% নামাজ পড়ে না। আপনারা হয়তো মধ্যবিত্ত হবেন, বেশি থেকে বেশি কোটি কোটি টাকার মালিক কেউ না। কারো ব্যাংকের লক্ষ লক্ষ টাকার ব্যালেন্স নাই, আছে নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল তো বলছিল আপনাদের জান্নাত বিলকুল হাতের কাছে। শুধু এতটুকু বলছিল, ইমাম সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। আজকে তো ধনী তো ধনী, সে তো দুনিয়াতে কিছু পাইছে। আমার কান্না তো গরিবদেরকে দেখা, মধ্যবিত্তদেরকে দেখা, যাদের সাথে নবী কিয়ামতের দিন উঠতে চাইতেছে। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে কিয়ামতের দিন আমাকে উঠায়েন। আমি তো দেখতেছি কপাল পড়ছে তো এদের সবচেয়ে বেশি পড়ছে, এরাই তো নামাজ থেকে সবচেয়ে বেশি দূরে। আরো রাস্তা দিয়ে হাঁটে আর বলে আল্লাহ আমাকে কি দিছে? তুই কি তোর অস্তিত্বকে দেখিস না? সুস্থতাকে দেখেন না? সবচেয়ে বেশি বড় বড় রোগে কারা ভোগে? ও বলেন না, কারা? কারা? গরিবরা। তাইলে আপনাকে যে বড় বড় রোগের থেকে নিষ্কৃতি দিল, এটা কি নেয়ামত না? আপনি কি করে বলেন আল্লাহ আমাকে কি দিল? আপনি তো এক বল পান্থা ভাত মরিচ পোড়া দিয়া খায়া হজম করে ফেলেন। জান্নাত গুলশানে যায় ওকে বলেন 2 চামচ খায়া দেখা, ও তো 2 চামচও খাইতে পারবে না। আপনি তো এক বল খায়া ফেলেন, এটা কি নিয়ামত না? গরিব তো বলে আমার আল্লাহ কি দিছে, কপাল এরকমই পড়ে। শেষ কথা, আমার আজান হবে, নামাজ হবে। আমি আসার ছিলাম না, বিলকুল না। আমি আসছি শেষ রাত্রে গতকালকে, ঢাকার থেকে এখানে আসতে 6 ঘন্টা লাগে। আমার ঘুমেরও প্রয়োজন ছিল, শুধু এইখানের মুহতামিমের কান্নার কারণে আসছি যে আমার চাকরিটা চলে যাবে, শুধু ওনার কারণে আসছি। বিদায় যদি আল্লাহ রসুলের শাফাত চান আর জান্নাত যদি চান, তাহলে চলেন আজকে তওবা করি। কি এই উম্মতকে সবচেয়ে বড় জিনিস দিছেন। হায় হায় হায়, উম্মত চিনল না। এক ঘনিষ্ঠ সম্পর্ক দিছিলেন যেটা কাউকে দেন নাই।
উদাহরণ দিয়ে বুঝানোর সময় নেই আমার কাছে। এক বাড়িতে যদি বহুত মানুষ প্রয়োজনের জন্য ঢোকে, আর ওই মানুষগুলোর সাথে যদি ওই বাড়িওয়ালার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ কোনো ব্যক্তিও ঢোকে, তো বাড়িওয়ালা ডাইকা বলে, তুই বল, সবাইকে বিদায় দিয়া তোর সাথে বসবো। সবাইকে বিদায় দিয়া তারপরে বলে, এইবার বল তুই অবেলা আসলি কেন? আল্লাহর সাথে উম্মতের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সারাদিন যখন যাই ঝামেলা পার হয়ে যায়, সারা দিনের ব্যস্ততা যখন শেষ হয়ে যায়, রাতের 3 ভাগ যখন এক ভাগ শেষ হয়ে যায়, দুনিয়াটা যখন নিঝুম হয়ে যায়, তখন আল্লাহ প্রথম আকাশে আইসা বন্দাকে ডাকতে থাকে, আয় এইবার তোর আর আমার পালা, আমার কাছে মাপ চাবি, মাপ করব, কি চাবি তা দিব। বলেন হাদিসে আছে না নাই? বুখারীতে আছে। চলেন আজকে তওবা করি, ডেলি রাত্রে একবার তওবা করি। পারবেন? কে কে পারবেন তওবা করতে দেখি? পাক্কা মনের থেকে, কিন্তু হাত নামায়েন না, মনের থেকে তো। তাহলে বলেন, আল্লাহ আজকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করেন, আর কোনদিন ভুল করব না। নামান আর একটা অঙ্গীকার করেন। আমি গুলশানে বড় বয়ান করতেছি না, আমি কেন্দুয়া চিনি, আমাকে চিনেই হবে না। আমি কেন্দুয়া ওই সময় লাগাইছি যখন আমার দাড়ি মুখ ছিল না, আপনার ওই রাস্তা ছিল না। আমি কেন্দুয়া চিনি। এটা নেত্রকোনা তো? নেত্রকোনা না? হ্যাঁ, না গুলশান, না বানানি, না ধানমন্ডি, না বাড়িদারা, না মন্ত্রীপাড়া। আমি কেন্দুয়া চিনি, আমাকে চিনেই হবে না। বেশি কিছু লাগবে না, একটা কাজ করেন, কিয়ামতের দিন উঠবেন, বাহাদুর হয়ে উঠবেন, বাহাদুর। হ্যাঁ, এখন সময় নেই, নাহলে হাদিস খুলে বলতাম। কিয়ামতের মাঠের আধিপত্য দিছে আল্লাহ গরিবদেরকে। গরিবরা কিয়ামতের মাঠে উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, তো বেকা হয়ে বসবে আর চোখ বড় বড় করে বলবে, কিসের হিসাব রে? ফেরেশতা জিজ্ঞাসা করবে, হিসাবের দিন আবার কিসের হিসাব? তো আল্লাহ তর্ক বিতর্ক শুনে জিজ্ঞাসা করবে, এরা কারা, কি বলে? কেন্দু আর মধ্যবিত্ত আর গরিব মানুষ, হিসাব বলে দিবে না। আল্লাহ বলবে, ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন দিবে না? তোমরাও তো চোখ গরম করতেছ, তো জিজ্ঞাসা করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মাল দেয় না, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 30 তারিখে শেষ। আনবো কোনো ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স ছিল না, গরিব ছিলাম, কোন মতে জীবনটা কাটায় চলে আসছি, মাল তো দেন না, আবার কি হিসাব? আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দিই নাই, কোন মতে জীবনটা কাটায় আসছে। শুনতে দেরি, ঐক্য যুদ্ধ কিয়ামতের মাঠে হবে। দুনিয়ায় কি ঐক্য যুদ্ধ? সারা দুনিয়ার গরিব এক হবে আর চিৎকার দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় না। তো ফেরেশতারা বলবে, আল্লাহ বড় গরম, কি শুনায়, কি বইলা দিলেন আপনি সাদাকু? এরা তো আরো চিতে গেছে, কি করব? আল্লাহ বলবে, কানে কানে বইলা দাও, ইনতালিবু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম, দুনিয়াওয়ালারা দুনিয়ায় খাইছে বার্গার, সার্গার, গ্রিল, শিরিল, ঠিক না? হ্যাঁ, কাচ্চি, সাচ্চি, বিরানি, সিরানি, দুনিয়ায় খাইছে। একবারে 500 বছর জান্নাতে খাইতে বল, আর ধনীদেরকে নিয়ে ওয়েট রুমে বসায় আর দেখতে বল। ধনীরা 500 বছর দেখবে, আর গরিবরা ওপরে দেখায় দেখায় মারতে থাকবে। আমার তো বিশ্বাস, হুর আইসা যদি বলে চল একটু কামড়ায়, অনেক দিন বাকি আছে, আগে মারতে দে, 500 বছর মাইরা লই, তারপরে তোদের সাথে দেখা করবো। হুরের কাছেও যাবে না। শুধু একটু নামাজটা যদি আজকের থেকে পারফেক্ট হই, পড়বেন 5 ওয়াক্ত নামাজ পাক্কা, আর ছাড়বো না কোনদিন, বিলকুল, সর্ব অবস্থায়।
দোকানে আসেন, দোকানে বসে পড়েন নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা, ফিলিস্তিনের জন্য আপনাদের মায়া লাগে? হ্যাঁ, কিন্তু এখানে তো একজনও নাই ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে, একজনও নাই, কোন হুজুরও নাই বলতে পারবে না আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত ফিলিস্তিনের জন্য পড়ি। তো আপনার এই মায়ার অর্থ কি? শুধু লাউড স্পিকারে চিল্লানো? রাগ হয় না? আপনি লাউড স্পিকারে চিল্লাইলে কি এটা ফিলিস্তিনে যাবে না ইসরায়েলে যাবে? 2 বছরে তো পারেন না একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে 60 দেশের প্রধানরা মিলা। তো আপনার এই লাউড স্পিকারে চিল্লায় কি লাভ হবে? ও জোশ দেখান, ঠিক না? চলেন আজকে কাজের কাজ করি, এটা কাজে দিবে। 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করি। পড়বেন? কে কে পড়বেন? ডেলি যতদিন পর্যন্ত স্বাধীন না হবে আমি 2 রাকাত সালাতুল হাজত ফিলিস্তিনের জন্য পড়বো। নামান আরেকটা কাজ, আর সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা সমস্ত বিপদকে দূরীভূত করে। আজকের থেকে নিয়ত করেন যে আমি ফিলিস্তিনের নামে 2 টাকা সদকা দিব। দিবেন? কে কে দিবেন দেখি? ডেলি 2 টাকা। নামান 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 নামান। যুবকদের একটা প্রবাদ বাক্য শোনাই আপনাদেরকে, এইখানেও বলে মারমু এইখানে পড়বো আরেকখানে। আপনারা বুঝবেন না, বুইরারা বুঝবেন না, এটা বুঝা ফেলছে। ওই যে দেখেন হাসে, অপর ডায়লগ এটা, মারমু এইখানে পড়বো ওইখানে। আমরা সৎকা দিব এইখানে, প্রতিক্রিয়া হবে ইসরায়েলের মাথার উপরে। কিন্তু এই টাকা ইসরায়েলে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। দিবেন এইখানে, কোন মাদ্রাসায় দিয়ে দেন। চলেন আজকে 1 মাসেরটা 60 টাকা হয়, বা 15 দিনেরটা 30 টাকা হয়। আমরা এই মাদ্রাসায় এতিমখানা আছে না নাই? হ্যাঁ, আমরা এই মাদ্রাসায় আজকে দিয়ে দিই। দিবেন? পাঠাবো ছেলেদেরকে 2 মিনিটের ভিতরে? তাইলে দেন, ছেলেদেরকে পাঠান 2 মিনিটের ভিতরে। এটা ইসরায়েলের জন্য, এই মাদ্রাসার জন্য না, এটা ফিলিস্তিনের জন্য সদকা। যেন আল্লাহ এই সদকার উসিলায় ফিলিস্তিনকে জয় যুক্ত করেন। দিবেন? কে 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 উঠায় না কেন? কই আপনাদের ছাত্ররা যায় না কেন? জলদি জলদি, ছাত্র নাই? 2 মিনিটের ভিতরে ফিলিস্তিনের জন্য। এটাই মাদ্রাসার জন্য না, ফিলিস্তিনের জন্য ব্যবহার হবে এই মাদ্রাসায়। জলদি 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 জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 মিনিটের ভিতরে তোমরা হাতে হাতে নেওয়া শুরু করো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ফিলিস্তিনের জন্য, আমি এটা ফিলিস্তিনের জন্য চাইতেছি, ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের জন্য। উঠাউঠি না করি, 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 এটা ফিলিস্তিনের জন্য। জলদি, তারপরে আজান হবে, তারপরে নামাজ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 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 মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আরে নেও পড়া যাবে ওদিক দিয়া, এদিকে ফলাও। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। জলদি জলদি, যারা দাঁড়া আছে ওরও